একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেই চলেছে মালদায়। উত্তরপ্রদেশের বেনারসে কার্পেটের কাজ করতে গিয়ে মৃত্যু হলো মালদার এক যুবকের। পরিবার সূত্রে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান, বয়স প্রায় 21 বছর। পেটের তাগিদে সংসারে বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচাবে, কিন্তু আসলো দুঃসংবাদ। মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের পা থেকে যেন মাটি সরে যায়। হাউমাউ করে কাঁদতে থাকে গোটা পরিবার, এমনকি স্থানীয়রাও শোকস্তব্ধ। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথাও বলে আজমির। ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যুবক। অসুস্থতার জন্য চিকিৎসককে খবরও দেওয়া হয়, কিন্তু চিকিৎসক আস্তে আস্তে প্রাণ হারান আজমির খান। পরিবারে রয়েছে 2 বোন, দাদা ও বৃদ্ধ মা বাবা। কিভাবে চলবে সংসার কিছুই বুঝে উঠতে পারছেন না। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দিশাহীন হয়ে পড়ল গোটা পরিবার। সরকারি সাহায্যের আশার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা। মৃতদেহটি উত্তরপ্রদেশ থেকে মালদাতে নিয়ে আসা হচ্ছে। এখানকার শ্যামপুর মমিনপাড়া ভুতনি আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল। এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল গালিচার কাজে। ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয়ে ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট অ্যাটাক, মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে আর কি। হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এবার ওনার বডি আসছে আর কি। আর এরা গরিব পরিবার তো, এবার বাড়ি ঘরও নাই, দেখিনি তো। এবার হয়তো কালকে, আজকে রাত আসে বডি, তো কালকে মাটি হবে আর কি। আমরা তো সরকারকে এই করে সরকারের এদের পাশে আছি কি, আমাদের টিএমসি সরকার যা করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয় আর কি। গরিব পরিবার তো হয়েছিল। ও উত্তরপ্রদেশে বেনারসে গেছিল খাটতে। কি কাজ? কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে, 20-22 দিন মাত্র হয়েছে। বাড়ির অবস্থা খুব ভালো না, পেটের দায়ে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের। একটা বাবার ও খাটনেওয়ালা ছিল, এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে। রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। ভিডিও কলে কথা বলার পরে তারপরে মোটামুটি 1টার সময় ওকে বুকে ব্যথা উঠেছে। বুকে ব্যথা উঠার পরে বুকে ব্যথা উঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায়। তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল লাগানোর পরে তারপরে ওকে মানে ঘুমানোর পরে বাস ও হঠাৎ উঠে বসলো। উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো। মাকে ডাকার মধ্যে 2 মিনিটও হয়নি, বাস সঙ্গে সঙ্গে দম ভেঙে গেছে। এখন ওর বাড়িতে খাটার মতন ওরকম কেউ অসহায় ওর নাই, বাবারও বয়স হয়ে গেছে। এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায়। ওর পরিবারে ওর 2 ভাই ছিল, 2টা বোন ছিল, একটা বাবা মা। এখন 2টা বোনের মধ্যে সবটাই বিয়ে হয়নি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।